জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা জপ সঞ্জীবনী বলে যে পুস্তকটা পাঠ করার প্রয়াস করছিলাম, তো সেটার মধ্যে আমরা আগের দিন জেনেছি যে আমাদের হৃদয় মন্দিরকে সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে। যেমন কোনো অতিথি এলে গৃহকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, অতিথি এলে তার আপ্যায়ন করলে সে যেমনি সুখ অনুভব করে, সেমনি আমাদের হৃদয় মন্দিরকে যদি আমরা পরিষ্কার করে রাখি, সুন্দর করে মার্জন করে রাখি, তাহলে ভগবান যখন আমাদের হৃদয় কমলের মধ্যে বিশ্রাম গ্রহণ করবেন, তো তিনিও খুব আনন্দিত হবেন। জপের প্রস্তুতি। কোনো ভক্ত এই সম্বন্ধীয় শ্লোক বা পবিত্র নাম সম্বন্ধে প্রার্থনা পাঠ করবেন। কেউ হয়তো মন্ত্রের অর্থের ওপর আলোকপাত করলেন, আর কেউ কেউ হয়তো জপ অধিবেশনের অভিপ্রায় নিয়ে আলোকপাত করবেন। এতে করে তারা ইতিবাচক মনোভাব নিয়ে পবিত্র নামকে স্বাগত জানানোর প্রস্তুতি নেবেন। প্রথম সঞ্জীবনী সূত্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে জপের জন্য আমাদের মনকে যথার্থ স্তরে প্রস্থাপন করা। তাহলে কি পবিত্র নাম আমরা কিভাবে নেব? এই যে হৃদয় আসনে ভগবানকে কিভাবে বসাবো? জপের মাধ্যমে, কারণ নাম হচ্ছে ভগবান স্বয়ং। তাহলে সেই আমরা প্রথমে মার্জিত করছি, হৃদয়কে শুদ্ধ করছি নাম জপের মাধ্যমে। তারপরে তাতে কি করছি? কোন ভক্ত সম্বন্ধীয় শ্লোক বা পবিত্র নাম সম্বন্ধে প্রার্থনা পাঠ করবেন। প্রথমে প্রার্থনা করবেন। কেউ হয়তো মন্ত্রের অর্থের উপর আলোকপাত করবে। মন্ত্রের যে অর্থ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রের উপর অর্থের উপর আলোকপাত করবে। আর কেউ কেউ হয়তো জপের অধিবেশনের অভিপ্রায়, মানে কি আমি জপটা কত সুন্দর করে করতে পারবো, মানে জপ অধিবেশনের যে অভিপ্রায় সেই নিয়ে আলোকপাত করবেন। এতে করে তারা ইতিবাচক, মানে একটা পজিটিভ মনোভাব নিয়ে পবিত্র নামকে স্বাগত জানানোর প্রস্তুতি নেবেন। প্রথমেই আমরা প্রার্থনার মাধ্যমে ভগবানকে নিজের হৃদয় আসনে বসানোর জন্য একটা প্রার্থনা জানিয়ে কি করব? পজিটিভ একটা মনোভাব আমরা নেব আর স্বাগত জানাবো ভগবানকে। প্রথম সঞ্জীবনী সূত্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে জপের জন্য আমাদের মনকে যথার্থ স্তরে প্রস্থাপন করা। আমাদের মনটাকে প্রথমে আমরা যথার্থ স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এরপরটা আবার কালকের পাঠ করব। এইভাবে অল্প অল্প আমরা শিখবো যে কিভাবে আমরা জপকে সুন্দরভাবে শুদ্ধ হরিনামে আমরা পৌঁছতে পারি। আর অল্প অল্প করে পড়ার মাধ্যমে আমরা সেটাকে মনন করব, সারাক্ষণ চিন্তা করব যে কিভাবে যেটা আমি পড়লাম সেটাকে আমি কিভাবে প্রয়োগ করতে পারবো নিজের জীবনে। এইভাবে চিন্তনের মাধ্যমে, মননের মাধ্যমে, তারপর প্রয়োগের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো সেই শুদ্ধ হরিনাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।